আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্যে অসংখ্য অগণিত আম্বিয়া ইকরামদেরকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন। ওই একই ধারাবাহিকতায় আমাদের নবী সরকার কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি এসে পথহারা মানুষদেরকে আল্লাহর দীক্ষা কোরআনের শিক্ষার মাধ্যমে এমন একটা আলোকিত পৃথিবী মানুষকে উপহার দিয়েছেন যা পৃথিবীতে নজিরবিহীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, এই তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে অনেক দ্বন্দ্ব রয়েছে। তবে সিরাত লেখকদের মাঝে প্রথম সারির একজন লেখক, মুসলিম ভাগ্যাকাশের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ, তিনি বলেন আমাদের নবী সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া তিনি এই পৃথিবীতে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন, এর আয়োজন পৃথিবীর সেই উষাকাল থেকেই শুরু হয়ে আসছিল। যার কারণেই তো আমরা দেখতে পাই পূর্বেকার অন্য নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ভবিষ্যদ্বাণী করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে, যেটা রাসূল নিজে বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম আমাদের জাতির পিতা, আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আর সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবিস্তারে বর্ণনা করেছেন। দেখেন আল্লাহ কি বলছেন, কাবা নির্মাণ করছেন, নির্মাণের কাজে নিয়োজিত আছেন পিতা পুত্র, পিতা ইব্রাহিম, পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নির্মাণ কালে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে আকাশ প্রাণের দিকে তাকিয়ে এক দোয়া বের হলেন, যে দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর হাবিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো মালিক, এই কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আপনি নবী হিসাবে তাদের কাছে পাঠান, তিনি এসে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি এসে আপনার এই কোরআন তাদের কাছে এসে শোনাবে, তাদেরকে শিক্ষা দিবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কোরআনের আইন কানুন কোরআনের বিধানগুলো শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, তাদেরকে কৌশল শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদের মাঝে যে গুমরাহির মরিচিকা আছে সেই মরিচিকাগুলাকে দূর করে দিবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার কামনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করেছেন, সাথে সাথে তিনটা কারণ পেশ করেছেন। কামনার সাথে সাথে তিনটা কারণ পেশ করেছেন। এক নম্বর কারণ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি এই পৃথিবীতে এসে আপনার কোরআনকে মানুষকে শোনাবে, মানুষদেরকে শিক্ষা দিবে।
কোরআনের আলোয় এই পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এই জন্য আপনার নবীকে আপনি দুনিয়াতে পাঠান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি এসে মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের আলোয়, কোরআনের শিক্ষার মাধ্যমে, আল্লাহর দীক্ষার মাধ্যমে ওই সময়ে যে পৃথিবীটা এত আলোকিত পৃথিবী মানুষকে উপহার দিয়েছিলেন, যা পৃথিবীতে নজিরবিহীন। আজকে মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম ঘরের মধ্যে দুঃখজনক হলেও সত্য, কোরআন পড়নেওয়ালা তো নাই। বরঞ্চ কোরআন মুসলিম ঘরে রাখবে সেটাও তারা রাখতে চায় না। কোরআনকে প্যাকেট করে তারা মসজিদে পাঠিয়ে দেয়। এটা শুনে রাখো, ভবিষ্যৎবাণী শুনে রাখো। এটা তোমাদের চিরশত্রু সে এনজিও বাহিনী, খ্রিস্টান মিশনারি, তারা তাদের গভীর ষড়যন্ত্রে, সুগভীর চক্রান্তে তোমাদের সিনাকে কোরআন শূন্য করছে, তোমাদের ঘরকে কোরআন শূন্য করে তোমাদেরকে বেঈমান নাস্তিক বানিয়ে তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করাবে। এই জন্য তারা সুগভীর চক্রান্ত করে যাচ্ছে। 2 নম্বর কারণ, যেই কারণের জন্যে, যে উদ্দেশ্যের জন্যে আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠানোর জন্য বলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসে মানুষদেরকে কোরআনের মধ্যে যে সমস্ত বিধান আছে, কোরআনের মধ্যে যে সমস্ত আইন কানুন আছে, ওই আইন কানুনগুলো শিক্ষা দিবে। ওই আইন কানুন মোতাবেক মানুষ সমাজ পরিচালনা করবে, তাদের ঘর পরিচালনা করবে, তাদের রাষ্ট্র পরিচালনা করবে। গোটা পৃথিবীটা কোরআন দিয়ে চলবে, কোরআনের উপরেই থাকবে, কোরআনের উপরেই প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসে মানুষদেরকে হিকমত, কৌশল শিক্ষা দিবে, রণকৌশল শিক্ষা দিবে। মানুষকে যেন, মুসলিমকে যেন তাদের শত্রু বাহিনী ছলে বলে কৌশলে তাদেরকে বিপদে ফেলতে না পারে, তাদেরকে যেন চক্রান্ত করে গোলক দাধার মধ্যে ফেলে দিয়ে তাদের ঈমানকে ধ্বংস না করে। 3 নম্বর কারণ পেশ করেছেন, ওয়ায়ুযাক্কিহিম। এই পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, পুরা পৃথিবীটা ছিল অন্ধকারাচ্ছন্ন। মানুষগুলো তার প্রভুকে চিনত না, মানুষগুলো তাদের সৃষ্টিকর্তাকে চিনত না, মানুষগুলো তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে তাদের সৃষ্টিকর্তাকে না চিনে তারা লাত, উজ্জা, শামস এর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গিয়েছিল। যেন এই সমস্ত মূর্তি পূজক, অগ্নি পূজকদেরকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে তাদেরকে যেন সমঝ দান করে, তাদেরকে এই সমস্ত গুমরাহি থেকে, পৌত্তলিকত্ব থেকে, এই সমস্ত হিন্দুত্ববাদ থেকে, এই সমস্ত খ্রিস্টবাদ থেকে, এই সমস্ত মিশনারি চক্র থেকে যেন তাদেরকে বুঝায়া বুঝায়া তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর আক্ষেপ পেশ করেছেন আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু।